ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি যদি ক্যালোরি কাউন্টিং করেন অথবা টাইম রেস্ট্রিক্টেড ইটিংয়ে আপনি ফলো করেন, আমরা কিন্তু কমপক্ষে 8 ঘন্টা বা 12 ঘন্টা, আরও যদি খেয়াল করে দেখি 14 ঘন্টার একটা আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিং প্যাটার্নই কিন্তু ফলো করি। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ এখানে, আমরা সারা দিন ভরে অবশ্যই খাওয়া দাওয়া করব না। একটা রিসার্চে দেখা গিয়েছে, এবং এই রিসার্চ এখনও চলছে এই টাইম রেস্ট্রিক্টেড ইটিং নিয়ে, যারা কিনা খাবারের অভ্যাসটাকে 10 ঘন্টা বা হায়েস্ট 12 ঘন্টার ভিতরে রাখছে, সে মোটামুটি 10 থেকে 12 ঘন্টা সে খাওয়া দাওয়া করে, কিন্তু দিনের বাকি সময়টা বা রাতের অংশটাতে সে খাচ্ছে না। সেই ক্ষেত্রে তার বডি মেকানিজম, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, যে ব্রেইন অ্যাক্টিভিটি বলেন, আপনার মেটাবলিজম বলেন, আপনার ইনজুরি লেভেল কমে যাওয়া বলেন, বা ওভারঅল আপনার ফিজিক্যাল ফিটনেস, ইমিউন সিস্টেমটাকে বুস্ট করা বলেন, এই প্রত্যেকটা জিনিস তাদের ক্ষেত্রে অনেক ভালো, যারা কিনা শুধুমাত্র দিনে 10 ঘন্টার ভেতরেই খাওয়া দাওয়া করছেন বা 12 ঘন্টার ভেতরে খাচ্ছেন। কিন্তু যারা 15 ঘন্টা, 16 ঘন্টা, 20 ঘন্টা জুড়ে খাওয়া দাওয়া করছেন, তাদের জন্য অবশ্যই দুঃসংবাদ যে তাদের শরীরে তারা নিজের অজান্তেই অনেক ক্ষতি করে ফেলছেন, এবং হরমোনগুলো তাদের সাথে ঠিক অ্যাডজাস্ট করতে পারে না, এবং মেটাবলিজমটা ঠিকমতো হয় না। এবং হরমোনগুলো যখন অ্যাডজাস্ট করতে পারছে না, মেটাবলিজম ক্ষতিগ্রস্ত হচ্ছে, মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আস্তে আস্তে বিভিন্ন শারীরিক অসুখ বাসা বেঁধে ফেলছে। কাজে আমাদেরকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, আমরা টাইম রেস্ট্রিক্টেড ইটিংটা যেই পদ্ধতি ফলো করি না কেন, অবশ্যই যেন ফলো করি